মাছের তেলে মাছ ভাজা বলে বাংলায় একটা কথা আছে না, সে কথাটা প্রভাবের জন্য ঠিক আছে, কিন্তু বাট ওই মাছের তেল ভেজে সেই তেলে যদি আবার কিছু ভাজো সেটা তোমার জন্য হেলদি হয় না। এবার হার্ডলি আমরা দেখো বাঙালি ঘরে মাছের তেলটাকে আমরা তো যেহেতু এটো জিনিস সেটা নিশ্চয়ই সব রান্নায় মেশাই না, তাতে আমরা লুচি ভাজি না। বাট এটা খুব কমন যে আমরা একটা কিছু ভাজলাম, ধরো বাড়িতে লুচি ভাজলাম, সেই তেল এক্সেস হলে আমরা খুব ফেলে দিই না, সেটা রেখে দিই পরের দিন অন্য রান্নায় ইউজ করবো বলে। কিন্তু স্টাডি থেকে দেখা যাচ্ছে যে যদি আমরা ওই তেলকে, যেটা ভাজা তেলকে রিউজ করি, তাতে কিন্তু বিপত্তি বাড়ে, কারণ তাতে এই তেলের কোয়ালিটি, তাতে ট্রান্স ফ্যাট বেড়ে যাচ্ছে, তাতে আমাদের শরীরের যে ড্যামেজ, অক্সিডেটিভ ড্যামেজ বাড়ছে। এবং এইটা যদি কারো রেগুলার হয়, যেমন ধরো তুমি যদি বাইরে থেকে সিঙ্গারা খাচ্ছ, কচুরি খাচ্ছ, ধর তেলে ভাজা তো হামেশাই লোকে মুড়ির সাথে খাচ্ছে, তো এইগুলো, সেই তেলগুলো তো তুমি জানতে পারছো না যে সেগুলো রিউজ হয়েছে না ফ্রেশ সেদিন দেওয়া হয়েছে। তো যদি ধরে নেওয়া যায় বাইরে কমার্শিয়ালি এটা তো রিউজই হবে তেলটা, সেই ক্ষেত্রে তুমি রিস্ক অফ ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরল, হার্ট ডিজিজ, এই রিস্ক অনেক বাড়িয়ে দিচ্ছ তুমি যদি এগুলো রেগুলার খাও। দেখো ওয়ান্স ইন এ ওয়াইল, আমি সবাইকে সবসময় বলি ওয়ান্স ইন এ ওয়াইল সবকিছু চলতে পারে, কিন্তু যদি রেগুলার কেউ ডায়েটে এগুলো খাও তাহলে কিন্তু মুশকিল এখানে। এইভাবে ডায়াবেটিস তৈরি হচ্ছে। ডায়াবেটিস, দেখো ইন্ডিয়া হচ্ছে ডায়াবেটিসের ক্যাপিটাল বলতে পারো। এত বেশি কেন আমাদের ডায়েটের এই প্রবলেম, সেটা এবার বোঝার জন্য তোমাকে এগুলো একটু বুঝতে হবে। তো প্লিজ যদি বাড়িতে করো তাহলে তেল এমনই ইউজ করো যে যেখানে এত এক্সেস হবে না, একটু এক্সেস হলে ফেলে দিতে হবে। আর যদি বাইরের খাবার হয় সেটা ওয়ান্স ইন এ ওয়াইল চলতে পারে। রেগুলার জল খাবারে এই সমস্ত জিনিসগুলো যদি ভাজাভুজি আমরা খেতে থাকি তাহলে কিন্তু নিজেদের রিস্ক অফ ডায়াবেটিস এবং এই সমস্ত ডিজিজ, যেগুলো হার্ট ডিজিজ, ডায়াবেটিস এবং হাই কোলেস্টেরল, হাইপার টেনশন, এই সমস্ত রিস্ক অনেক বেড়ে যাচ্ছে। তো বি কেয়ারফুল হোয়াট ইউ আর ইটিং। তো সেই ক্ষেত্রে এগুলো যদি একটু নিজেকে রেস্ট্রিক্ট করতে পারো, আমি সবসময় বলি বাইরের খাবার অ্যাভয়েড করো, যদি কিছু বানাতে হয় বাড়িতে করো। কিন্তু এখন বাড়িতেও ভাজার জন্য এটা বলছি যে ওই তেল রিইউজ করো না, যেটা আছে সেই তেলে আবার রিইউজ করলে তোমারই শরীরে বা তোমার বাড়ির সবার শরীরে নিয়ে তুমি মানে রিস্ক বাড়িয়ে দিচ্ছ। তো সেইটা ভেবে ইউজ করো। তো বেশি তেল দিয়ে ভেজে ডিপ ফ্রাই করো না, আর করলেও তাহলে ওই তেলের মায়া ত্যাগ করে তেলটা ফেলে দিয়ে নতুন ফ্রেশ তেলে অন্য দিনে রান্না করো।